হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আহ, কয়েকদিন হয়ে গেল ব্লগ ছাড়িনি কোনো। তো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ব্লগটি হলো আমার নিজের জন্মদিনের ব্লগ। তো এবার আমার শাশুড়ি মা আমার জন্মদিন পালন করলো বিশেষভাবে। তো এটা আমার একটা বিশেষ পাওনা। তো এই যে এখন দেখতে পাচ্ছ হচ্ছে তোমার আমার দুপুরবেলায় যে খাবার দাবার ছিল, সেই খাবার দাবারটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো মেনুতে ছিল ৫ রকমের ভাজা ছিল। শাক ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা আর পনির ছিল। পনিরও ভাজার মধ্যেই ছিল আর কি। আলু ভাজাও ছিল। তো পনির ভাজাটা এখানে দেখতে পাচ্ছ না। তার আগেই আরেকটা কাণ্ড ঘটে গেছে। সেজন্য পনির ভাজাটা এখানে আর নেই। তো যাই হোক, ডাল ছিল, লাউ ডাল। আর পনির ছিল আলু মটর দিয়ে, মটরশুঁটি আলু দিয়ে পনিরের তরকারি। আর তোমার পায়েস, মিষ্টি, দই, এই ছিল মেনুতে। আর কলার বড়া। তো খুব ভালোভাবেই আমার জন্মদিনটা এবার পালন করা হয়েছে। একের পর এক সেলিব্রেশন হয়েছে এবার। তো সেই জন্য এবার আমার জন্মদিনটা খুব ভালো কেটেছে। তো পুরো ভিডিওটাতে তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো। ভিডিওটা পুরোটা দেখো, একদমই স্কিপ করো না। আর কমেন্ট করো ভিডিওটা কেমন আ উম লাগছে। পুরো দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সঙ্গে থেকো, দেখতে থাকো। আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এখন। আর বাড়িতে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই ছিল। আমার ভাগ্নেটা ছিল। ভাগ্নেটা গিটারে চলে গেল তখনই। আর হাসব্যান্ড ছিল স্কুলে। তো সেই জন্য আর কেউ ছিল না। এই কজনই ছিল। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছে। তো এখন এই যে ভাগ্নে যাচ্ছিল গিটারে, সেই মুহূর্তেই এই যে ভাগ্নেকে একটু দেখতে পেলে, মুখটা দেখা গেল না আর কি। ও তাড়াতাড়ি করে আমাকে একটু মিষ্টি খাইয়ে দিল। আমি ওকে মিষ্টিটা খাইয়ে দিলাম। ও গিটারে চলে গেল। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? এরপর আমার শ্বশুরমশাই আশীর্বাদ করবে। তো মেয়ে তো ঘুমিয়েছিল ওই সময়। সেজন্য মেয়েকে দেখাতে পারলাম না। তো খাওয়ার আগে মেয়ে উঠে পড়েছিল। কিন্তু ঘুম থেকে ওঠার পরে একটু ঘ্যান, ঘ্যান করে, তো সেই জন্য আর ও আর আমাকে খাইয়ে দেয়নি। তো আর এই দেখো, খাওয়া-দাওয়ার পর তোমাদের চলে এলাম দেখাতে আমাদের যে ছাদ বাগান, আমার শাশুড়ি মায়ের ফুলের বাগান। আমার শাশুড়ি মা তো ভীষণ পরিমাণে গাছপালা লাগাতে পছন্দ করে। তো এখানে এবার আর বেশি কিছু লাগায়নি। অন্য সময় শ শরীর খুব ভালো থাকলে ডালিয়া, চন্দ্রমল্লিকা অনেক কিছু ফুল গাছ লাগায়। তো এবার সেরকম কিছু করতে পারেনি। এবার এই যে এখানে এই আহ এগুলো চন্দ্রমল্লিকায়, সরি আমি না চন্দ্রমল্লিকা লাগায়, প্রত্যেকবারই অনেক বেশি করে লাগায়। তো এবারও লাগিয়েছে অল্প। অল্প বলতে চন্দ্রমল্লিকায় ম্যাক্সিমাম আছে। কিন্তু হচ্ছে অন্যবার ডালিয়াটা থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? অনেক রকমের গোলাপ থাকে, ডালিয়া থাকে। তো সেগুলো থাকে। এবার সেসব নেই আর কি। তো এই ৩ রকম কালার, এই ৩ কালারের হচ্ছে তোমার সাদা, আরেকটা আ একটু পার্পল, হালকা সাদা পার্পল মিক্স এরকম একটা কালার। আর একটা পুরো ওই যে দেখতে পেলে মেরুন, মেরুনও নয় আবার পার্পলও নয়, পুরো ওরকম টাইপের কালারের একটা। তো এই চন্দ্রমল্লিকা গাছগুলো লাগিয়েছে। আর গাঁদা ফুল লাগিয়েছে প্রচুর পরিমাণে। আর গোলাপ গাছ একটা আছে, আর জবা ফুল গাছ আছে। তো এই চন্দ্রমল্লিকা গাছগুলো পেছনে কিন্তু প্রচুর পরিমাণে খেটেছে, প্রচুর পরিমাণে খেটেছে। আর তোমার হচ্ছে এগুলো ভাবতেই পারিনি যে এই গাছগুলো থাকবে। এই দেখো পোকাও লেগেছে। তো পরবর্তীকালে এই পোকাগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে।
তো হচ্ছে তোমার এগুলোর পেছনে প্রচুর খেটেছে। ভাবতেই পারিনি যে গাছগুলো টিকবে। তো সেই জায়গা থেকে ফিরিয়ে এনেছে। আবার গাছগুলোয় খুব সুন্দর ফুলও ফুটেছে। তো সেটা দেখে খুব ভালো লাগছে। এর পিছনে আমার শাশুড়ি মায়ের অনেক পরিশ্রম রয়েছে। আর আমাদের গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে এবার। অনেক বড়, বড় ফুল হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাদের এই ফুল বাগান সেটা বলো। আর তারপরেই দেখো কৃষ্ণনগরে যে লায়ন্স ক্লাব ওখানে মেম্বারশিপ রয়েছে আমার হাসব্যান্ডের। তো ওখান থেকেও আমার বার্থডে গিফট চলে এসেছে। এখানে চকলেট দিয়েছে, খুব সুন্দর চকলেটগুলো। আম অন্যবার তো এমনি নরমালি ক্যাডবেরি সেলিব্রেশন সেগুলোই দেয়। এবার কিন্তু খুব ভালো চকলেট ছিল। আ খুব ভালো লাগছিল। যেটা চকলেট পুরোপুরি যে ক্যাডবেরির যে চকলেট সেটা থেকেও আরেক ধরনের ছিল আমুলের। ওইটা খেতে খুব ভালো লাগছিল। আ তো মেয়ে তো ১ম এই এই যে এটা খেতে খুব সুন্দর। মেয়ে তো ১ম এই নিয়ে এসেছে কিনা সঙ্গে, সঙ্গে ওকে বার করতে হবে। খাবে না, ও নেবে। নিয়ে হুটোপাটা করবে। তো এইটা একটা দারুণ পাওনা। এটাও একটু অন্যরকম আর খুব পছন্দের, সেজন্য এটাও ভালো লাগলো। আ এবার আর এরপরে যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের যে রিলায়েন্স জুয়েলস ওখানেও আমাদের মেম্বারশিপ রয়েছে। তো ওখানেও ওখান থেকে এর আগেরবারও কল করেছিল আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেটা জন্মদিন সেলিব্রেশনটা। ওখানে ওরা ইনভাইট করে আর করে কেক কাটায়। তো এবার ওখানেও বলেছিল। তো ওখানেও আমরা সন্ধ্যাবেলায় গেলাম। আর যখন খেতে বসেছিলাম তখন দেখেছিলে যে আ হাই নেকের যে সোয়েটারটা আমি পরেছিলাম, ব্লাউজ কাম সোয়েটার, ওইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের গিফট, বার্থডে গিফট। ওইটা আমাকে দিয়েছে। আর এই দেখো, হ্যাঁ, এখানে কেক কাটতে বসেও গেছি। আ এটা রিলায়েন্স জুয়েলসে। কেকটা ছিল খুব সুন্দর। আর খুব ভালো লাগলো আরকি। ওখানে গিয়েও খুব ভালো লাগলো। ওখানে অনেকটা সময় কেটে গেছিল। ওখান থেকে আরেকটা গিফটও পেয়েছিলাম। গিফট বলতে হাসব্যান্ডের দেওয়াই গিফট। তো যাই হোক, আ তোমাদের কেমন লাগছে? মানে আমার আমার টোটাল ভিডিওতে যা, যা দেখলে, ফুল বাগান, তারপর আমাদের দুপুরবেলার বার্থডে সেলিব্রেশন, সন্ধ্যাবেলার বার্থডে সেলিব্রেশন সব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বাড়ালাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে অবশ্যই সঙ্গে থেকো। যা, যা ভিডিও দেবো, আপলোড করব সেগুলো সবাই দেখো। সাবস্ক্রাইব করার সঙ্গে, সঙ্গে নোটিফিকেশনে বেল আইকনটা অল করে রেখো। যাতে তোমার হচ্ছে যেকোনো ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে যেন আগে পৌঁছে যায়। ঠিক আছে? তো আজকের মতো এখানেই টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। ওকে, লাভ ইউ।